হাই গাইস, ওয়েলকাম টু বিদ্যাসাগর শিক্ষাকেন্দ্র। আমি তোমাদের সঙ্গে বিকে বর্মন। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে এসেছি সেটি হচ্ছে কি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার প্রতিটি কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, অনেকে ভুল করে থাকে, ঠিক আছে। সেই ভুলগুলি যেন না হয় এই জন্য আমি তোমাদের সঙ্গে এই ক্যালেন্ডারটি খুব সরলভাবে এবং খুব সহজভাবে 4টা পার্টে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা বুঝবে যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের যেটা নিয়ে আমি আলোচনা করব এই ক্যালেন্ডার সম্পর্কে। আমরা এই যে ক্যালেন্ডার 4টা পার্টে আমরা করাবো। 4টা পার্টে বলতে কি, প্রথমে যে পার্টটা করাবো সেটা হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে করবো অড ডে, তারপরে ডে নির্ণয়, তারপরে রিপিটেশন। এই 4টা পার্টে আমরা খুব সরলভাবে এবং ধীরে ধীরে তোমাদের সামনে কি ভিডিওটি ফুটিয়ে তুলব। ক্লিয়ার? তাহলে প্রথমে তোমাদের আগে বলি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলতে কি জন্ম তারিখ নির্ণয়। তোমাদের কোন দিন জন্ম, বা তোমার কাকু, তোমার পাশের বাড়ির জেঠিমা, কাকিমা, ভাই বোন, তাদের বয়সগুলো তোমরা কীভাবে নির্ণয় করবে তা তোমাদের প্রথম পার্টে তোমরা খুব ভালোভাবে আশা করি তোমরা বুঝতে পারবে। তারপর দ্বিতীয়টা যেটা করাবো অড ডে। অড ডে মানে কি? অড মানে কি জানি আমরা? জোড় সংখ্যা। এখানে অড ডে বোঝাচ্ছে, এখানে অড ডে মানে জোড় সংখ্যা না। অড ডে মানে হচ্ছে এখানে আমরা জানি একটা সপ্তাহ 7 দিন, যে দিনগুলি 7 দিন, 107 দিন, যে দিনগুলি সপ্তাহটি 7 দিন পূরণ করবে না সেটাকে বলে অড ডে। তার মানে বোঝাচ্ছে কি অড ডে। আমি একটা উদাহরণ নিয়ে তোমাদের সামনে পেশ করি, তাহলে তোমাদের সুবিধা হবে। উদাহরণটি দিলাম, আমি কোন একটা মাস, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি মাস, যেই মাস হোক, সেই মাসটি 15 দিনে কাটলো না, 15 দিনকে, সেই মাসে 15 দিন, মোট দিন কত সংখ্যা? 15 দিন। তাহলে আমি ঠিক পয়লা জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত, 15 কি জানুয়ারি পর্যন্ত, তাহলে কত দিন হচ্ছে? এখানে 15 দিন হচ্ছে। এই 15 দিন, তাহলে এখানে 15 দিনে অড ডে কত? আমরা কি জানি 107 দিন, তাহলে 7 দিনে মানে 1 সপ্তাহ চলে গেল, আবার 7 দিন মানে 1 সপ্তাহ চলে গেল, তাহলে 714 দিন চলে গেল, আমার একটা দিন থাকলো। এই একটা দিন কি 7 দিন কি পূরণ করছে না? এই বাকি এই যে দিনগুলি 7 দিন, সপ্তাহে 7 দিন পূরণ করছে না, সেই দিনগুলোকে বলে কি অড ডে। যেমন আমি যদি কোনো মাসে আমি মোট 17 দিন নিলাম, তা কি মনে হচ্ছে 7 দিন 14 দিন চলে গেল, তাহলে কি তাহলে বাকি থাকলো কি 13 দিন, বাকি না, 13 দিন না, 3 দিন। তাহলে এই 3 দিন কি আর 7 দিন পূর্ণ করছে না, এই 3 দিনটাকে বলে কি অড ডে। ক্লিয়ার? আসলে তোমরা বুঝতে পেরে গেছো। এবার হচ্ছে ডে নির্ণয়। ডে নির্ণয় বলতে আমরা কিভাবে নির্ণয়টা করি? এটা ডে নির্ণয় অ্যাকচুয়ালি কি, আমি ডেট অফ বার্থে তো আমি ডে নির্ণয় করছি কোন দিন জন্ম, ঠিক আছে। আমি এই ডে নির্ণয়টা অ্যাকচুয়ালি কি, এই ডে নির্ণয়টা আমি যে পার্টটা করাবো সেটা হচ্ছে, ধরো তোমাকে জানুয়ারি মাস কি 10ই জানুয়ারি 2010 সালের দিনটি ছিল রবিবার, তাহলে 2017 সালের বা 2020 সালের 5ই জানুয়ারি, 5ই মে হোক, বা যে কোনো দিন হোক, 5ই মে হোক বা 5 সেপ্টেম্বর হোক, ঠিক আছে। তাহলে কোন দিন হবে এইটা, বা অনেক বলা যায় যে 2021 সালের 15 জানুয়ারি মঙ্গলবার হলে 2010 সালের ব্যাক আসলাম, 2010 সালের 5ই জানুয়ারি কোন দিন হবে, এই সমস্ত বিভিন্ন অঙ্ক নিয়ে তোমাদের এটাতে বুঝাবো আমি। তারপর হচ্ছে রিপিটেশনে কি বুঝাবো? রিপিটেশন যেটা বুঝাবো সেটা হচ্ছে কি, ধরো এই বছর আজকে ধরো 15 তারিখ, আজকে 15 তারিখের দিনটা রবিবার, কালকে 16 তারিখ দিনটা কি আসবে? বৃহস্পতিবার, ঠিক আছে। তাহলে এই যে দিন আর মাসের সঙ্গে যে বছরটা মিলে যাবে, কত বছর মিলে যাবে, সেই বছরটাকে বলে কি রিপিটেশন। আসলে তোমরা বুঝতে পেরে গেছো। এই 4টা পার্ট আমি তোমাদের সামনে খুব সরলভাবে এবং সহজে বোঝাবো, আসলে তোমরা বুঝবে। তোমরা তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করবে, এবং আমি যখন বুঝাবো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে যেটা শুরু করবো সেটা হচ্ছে ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থে তোমাদের যে নির্ণয় করার জন্য তোমাদের যে নাম্বারগুলো সেটা মনে রাখতে হবে, সেটা কোড নাম্বার হিসেবে মনে রাখবো। প্রথমে যেটা মনে রাখবো কি, মাসের কোড নাম্বার, মান্থ কোড, মাসের কোড নাম্বার। এটা মাসের কোড নাম্বার বলতে কি, আমরা জানি কি 1 বছর মানে কি 12টি মাস,
এক বছর মানে কি 12টি মাস। এই প্রত্যেকটা মাসের কোড নাম্বার আছে, সেটা হচ্ছে কি ফোন নাম্বার মতো মনে রাখবো 1440, 2503, 6103, 6146, 6146। এটা হচ্ছে আমার কি মাসের কোড নাম্বার। তার মানে কি জানুয়ারি মাসের কোড নাম্বার কত 1, ফেব্রুয়ারি কত 4, তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কত 4, মার্চ এপ্রিল কত 0, এইভাবে কি প্রত্যেক মাসে কি শেষে কত ডিসেম্বরে কত হচ্ছে 6। এইভাবে প্রত্যেকটা মাসের কোড নাম্বারগুলো আমাকে মনে রাখতে হবে। ওকে, তারপর মনে রাখতে হবে কি সেঞ্চুরি ইয়ার, বাংলায় লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। শতাব্দী, শতাব্দী বছর, শতাব্দী বছরের জন্য আমাদের যে কোডগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে শতাব্দী বছর কোড। হ্যাঁ, এটা হচ্ছে কি আমরা যে মানে আমরা কি জানি মানুষের কয়টা হাত 206 না, ঠিক আছে, তার জন্য আমার 64 206। এই যে 64 206 একটু ভাগ করে লিখি, কারণ সেঞ্চুরিগুলো বসাতে হবে 206। ওকে, এটা কেন লিখলাম, এটা পিছনে কারণ আছে। এই 6 মানে হচ্ছে কি এই 1600 শতাব্দীকে বোঝাচ্ছে, এইটা হচ্ছে কি 1700 শতাব্দীকে বোঝাচ্ছে, এইটা হচ্ছে কি 1800 শতাব্দীকে বোঝাচ্ছে, এইটা হচ্ছে কি 1900, এটা হচ্ছে কি 2000। প্রত্যেকটা পৃথিবীতে কোড নাম্বার আছে, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা নিশ্চয়ই এটুকু বুঝতে পারলে। হ্যাঁ, এবার যদি আবার তোমরা আবার বলতে পারো তাহলে স্যার 2016 থেকে শুরু করলেন 2015 হতে পারে, তাহলে 2015 আসলে আবার কি আমি সব মনে করলাম 2015 আবার রিপিট হবে ওই দিক উল্টো দিক থেকে। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি এখানে কি আবার 6 হবে। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আমাদের তো লাগবে না, আমাদের একটু হলেই যথেষ্ট। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এটা ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি আমি ডেট অফ বার্থটা বার করার জন্য তোমাদের একটা ভালো খুব সুন্দর একটা সূত্র প্রয়োগ করছি, সেটা হচ্ছে কি শতাব্দী, শতাব্দী, তারপর হচ্ছে কি বছর, তারপর হচ্ছে কি মাস, তারপর হচ্ছে কি দিন, ডিভাইডেড কত 7। ওকে, এখানে আমাকে যেটা মনে রাখতে হবে এই যে বছরটাতে এখানে একটা খেল আছে, সে খেলটা কি এখানে সচরাচর অনেকে ভুল করে থাকে। এখানে খেলটা কি, এখানে এই যে বছরটাকে আছে, বছরটাকে প্রথমে কি 7 দিয়ে ভাগ করতে হবে, তারপর কি করতে হবে তারপর 4, তারপরে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করার পর আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। কেন 4 দিয়ে এখানে, কারণ 4 দিয়ে ভাগ করা মানে এখানে বছরটা লিপ ইয়ার কি না, তার জন্য 4 দিয়ে, তারপর 7 দিয়ে আবার কেন, কারণ একটা সপ্তাহ আমরা 7 দিন জানি, ওই 7 দিয়ে ভাগ করার পর তার রিমাইন্ডারটা আমাকে এখানে বসাতে হবে। রিমাইন্ডারটা হচ্ছে কোড নাম্বার। ওকে, আসলে তোমরা বুঝে গেছে। তারপর আমি আস্তে আস্তে তোমাদের উদাহরণ নিয়ে বোঝাবো, তাহলে আরও তোমরা ভিডিও আরও বুঝতে পারবে ভালোভাবে। ক্লিয়ার? ওকে, আমি যেমন একটা উদাহরণ নিলাম, ধরো রামের জন্মদিন জন্ম তারিখ হচ্ছে, আমি যে একটা লিখলাম রামের, মনে করো তোমার রামের জন্মদিন কত, জন্ম তারিখ ডেট অফ বার্থ কত 13/6/1900 কত 97। ওকে, এটা হচ্ছে রামের ধরলাম জন্ম তারিখ। কার জন্ম তারিখ? রামের। তাহলে কোন দিন জন্ম হয়েছিল, রামের কোন দিন জন্ম ছিল, দিনটা কী বার ছিল, তাহলে এটা আমি কি এখান থেকে বার করতে হবে। ওকে, তো প্রথমে আমি যেটা আছে আমার সূত্রে কী আছে, প্রথমে আছে শতাব্দী। শতাব্দী মানে কি এখানে কত শতাব্দী 1900 শতাব্দী, কত ওটা 1900, কত 1900 ক্ষেত্রে কোড নাম্বার কত আমি জানি 0, তাহলে 0 বসালাম। ওকে, তারপর ওই বছরটা কত আছে, বছরটা আমার কত আছে বলো, বছরটা আছে আমার কত 97। তাহলে 97 যেহেতু হচ্ছে, তাহলে 97টাকে প্রথমে এখানে বছর কি বলছে, এখানে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 97কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, আমরা ভাগ প্রায় প্রত্যেকে জানি, ঠিক আছে। 7 থেকে 7, তারপর কত নামলো 2, তারপর কত 7 নামলো, ঠিক আছে। তারপর কি 7 3 কত 21, 7 3 কি 21। এখানে কত হলো বলো, ভাগশেষ কত 6। এই ভাগশেষটা হচ্ছে আমার রিমাইন্ডার, ঠিক আছে। এই ভাগশেষের আমাকে মানটা আমাকে এখানে নিতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে 6 বসালাম। ক্লিয়ার? আসলে বুঝে গেছে এটুকু। তারপর এখানে আবার কি 4 দিয়ে ভাগ আছে, আবার 4-এর পর আবার 7 দিয়ে, তাহলে 4 দিয়ে ভাগ মানে 4 দিয়ে কেন ভাগ করছে, কারণ বছরটা লিপ ইয়ার কিনা, লিপ ইয়ার জন্য ওখানে 4 আমরা আসছে, ঠিক আছে। আবার পরে কী করলাম, আবার কি 97টাকে আবার কি 4 দিয়ে ভাগ করতে হবে, কত দিয়ে 4 দিয়ে ভাগ করার পর, ঠিক আছে, কি করব, এই 4 দুগুণে কি 8,
নামলো কত 1, নামলো কত 7। ওকে, তারপর কি আবার 4 4 কত বলো 16 জানি, কত জানি 16, রিমাইন্ডার কত বলো 1। ওকে, বুঝে গেছে? এই 4 দিয়ে ভাগ করা রিমাইন্ডারটা আমি এখানে নেবো না, আমি আমি এখানে আমি জানি কি 100 মানে 7 দিন, তার এখানে 7 দিয়ে ভাগ হয়েছে কি না 4 দিয়ে ভাগ, তাহলে এটা রিমাইন্ডার নেওয়া যাবে না। এখানে আবার কি করতে হবে, এখানে একটা করতে হবে, এই 24টাকে এই যে 4 দিয়ে ভাগ করার যে ভাগফলটা আসলো সেই ভাগফলটাকে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করার পর সেটা রিমাইন্ডার নিতে হবে আমাকে। ওকে, ক্লিয়ার? আসলে তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো? ঠিক আছে, ওকে। তাহলে কি 7 3 কত 21, কত 21 হলো, নামলো কত 3। এই যে আমার ভাগশেষ 3, এই জিনিসটা আমাকে নিতে হবে। তাহলে এইটার উপর কোনটা আসলো বলো, এইটা আসলো। ওকে, তাহলে এই ভাগশেষটা আমাকে নিতে হবে এখানে। ক্লিয়ার? বুঝে গেছে? আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, তারপর হচ্ছে কি আছে, তারপর মাস। এখানে মাস মানে কি 6 কি না? তো 6 মানে কত, মানে কত 1 2 3 4 5 6 মানে কি 5। ঠিক আছে, তাহলে এখানে 5টা এখানে নিয়ে নেবো। ওকে, তাহলে মাস হয়ে গেল। এবার কি দিন, দিনটা আমার কত আছে 13, তার 13কে আবার কি করবো 7 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, 7 দিয়ে ভাগ করার এই আমাকে যে ভাগশেষগুলো সেগুলো আমাকে এখানে নিতে হবে। ঠিক আছে, কি করবো বলো, তাহলে কি করলাম বলো, এবার এখানে কি করবো বলো, এখানে আবার 13টাকে কি 7 দিয়ে ভাগ করবো। তোমরা দেখো ভিডিও ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, ওকে। এটা দেখো 7 দিয়ে 7 থেকে 7 নামলো কত 6, তাহলে ভাগশেষ কত 6। এই 6টা আমি এখানে নিব। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এবার কি করতে বলছে, 7 দিয়ে কি করছে ডিভাইড করতে বলছে। তাহলে 7 দিয়ে ডিভাইড করবো খুব সহজভাবে। দেখো এই যে আমি বাইক কি বলো 7, এবার উপরে কত আসলো বলো, যোগ করলে কত আসলো 9, 9 আর 6 6 কত 12, 12 8 কত 20, তাহলে 20 বাই কত 7। ওকে, তাহলে তো এখানে ভাগ করলে কি হবে বলো, ভাগ করলে কত হবে 20 না, ভাগ এটা 20 ভাগ করতে হবে, 7 দুগুণী 14, নামলো কত 6। ওকে, নামলো কত 6। তাহলে 6 এখানে আমার কি রিমাইন্ডার মানে ভাগশেষ, রিমাইন্ডার মানে কি ভাগশেষ, ভাগশেষ কত রিমাইন্ডার মানে কি ভাগশেষ, ভাগশেষ কত বলো 6। এখানে দেখো এই যে আমার ভাগশেষ 6 আসলো, আমি কি করে বলবো যে কিবার, তার জন্য আমাকে মনে রাখতে হবে, তোমাদের এখানে লিখে দিই একটু, তাহলে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, এটার জন্য তোমাকে মনে রাখতে হবে রবিবার, রবিবার জন্য কোড নাম্বার কত রবিবার কত বলো 0, 0 হলে কি হবে রবিবার, রবিবার পরে কি বলো সোমবার, সোমবার কত বলো 1, মঙ্গলবার কত বলো 2, বুধবার কত বলো 3, বৃহস্পতিবার কত বলো 4, শুক্রবার কত বলো 5, তারপর কি বলো শুক্রবার, শনিবার, শনিবার কত শনিবার, শনিবার হচ্ছে 6, না না সরি একটু ভুলে গেল, এখানে হবে রবিবার হচ্ছে 1 হবে, তারপর এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4, এখানে হবে 5, এখানে হবে 6, এখানে হবে 0, শনিবার কি 0। তাহলে আমার এখানে রিমাইন্ডার কত, রিমাইন্ডার 6, 6 মানে কোন দিন হচ্ছে এখানে শুক্রবার, কোন বার শুক্রবার। ওকে, আসলে তোমরা বুঝতে পেরে গেছো কি বার শুক্রবার। তাহলে তাহলে এই যে আমার রাম হোক, শ্যাম হোক, যোধ হোক, মধু হোক, তার এর জন্মদিন জন্ম কোন দিন জন্মের শুক্রবার জন্ম, কোনবার শুক্রবার, শুক্র কি বলো বার, কি বার শুক্রবার। ক্লিয়ার? ওকে, বুঝে গেছে। তাহলে আরেকটা উদাহরণ নিয়ে বুঝাই তোমাদের আরো তাহলে সুবিধা হবে। একটা তাহলে ধরি 2008 ধরি, বললাম আমি সাপোজ 17 0 17 11 নিলাম, আমাকে 2003, 2003 দিনটি কি বার ছিল, দিনটি কি বার ছিল, ঠিক আছে। বা কারো রামের জন্ম বা শ্যামের জন্ম, যদুমধুর জন্ম কি বল ডেট অফ বার্থ কত এত, তাহলে কি রামের বা শ্যামের বা যদুমধুর কোন দিন জন্ম হয়েছিল। ক্লিয়ার? তাহলে আগে সেম প্রসেস,
এটা কত শতাব্দী বলো 2000, তাহলে 2000 কোড নাম্বার কত বলো 6, 6 লিখলাম প্রথমে, ক্লিয়ার। তারপর এটা কি 03, কত কি বছরটা কি 3, বছর কত এখানে আমার 3, তাহলে 3-এর জন্য 3টা কি করবো প্রথমে 7 দিয়ে কি করবো বলো ভাগ করবো, 7 দিয়ে কি করবো ভাগ করবো, তাহলে 3কে কি 7 দিয়ে ভাগ করা যায়, যাবে না, যাবে কি যাবে না, আশা করি যাবে না। তাহলে 3 কি করবো বলো 7 0 0, 7 0 0, তাহলে কত নেবো 3, তাহলে রিমাইন্ডার আমার কত বলো 3, তাহলে এখানে আমার কত নিতে হবে 3 নিতে হবে, কি নেবো 3 নেবো, ক্লিয়ার। ওকে, আসলে তোমরা বুঝে গেছো। এরপরে কি করতে হবে, এটাকে আবার 4 দিয়ে ভাগ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আগেরটাই আমি কি মুছে করতেছি, ঠিক আছে। কত দিয়ে 3কে কত 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করে কত আসবে বলো, চলো 4 0 0, যেহেতু আমার 3টে ছোট 4 থেকে, তাহলে কি 4 0 0, ওকে ক্লিয়ার। তার এখানে কি হবে তাহলে বলো 4 0 0 হলে তো আমরা কত বলো 3, তাহলে এই আমি রিমাইন্ডারটা নিব কি, এই 3 রিমাইন্ডার নিব কি নিব না, তোমরা আগের অঙ্কটাতে আমি বুঝিয়েছি, এটাতে আবার ওইটাই আবার কি মুছে তোমাদের ভালোভাবে সুবিধা হয় তাদের বুঝাচ্ছে। আবার কি করতে হবে 7 দিয়ে কি করতে হবে, আবার কি এই যে ভাগফলটা কিন্তু আমার ভাগফল আমার কি 0, তাহলে এই 0টাকে আমাকে কি করতে হবে 7 দিয়ে ভাগ করতে হবে, ওকে ক্লিয়ার, আশা করি বুঝে গেছো। এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কি হবে বলো, তাহলে আমার কি হবে 7 0 0, তাহলে রিমাইন্ডার কত 0, তাহলে এখানে এই রিমাইন্ডারটা আমার 0, তাহলে 7 দিয়ে আমরা কি জানি 7 দিয়ে ভাগ করার রিমাইন্ডারটা আমাকে কি করতে হবে নিতে হবে, তাই তো। তাহলে এখানে কত হবে বলো 0 হবে, ওকে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, ক্লিয়ার। এরপর হচ্ছে যেটা আমার কি হলো, তাহলে আমার এইটুকু কাজ হলো শতাব্দী আর কি বছরের কাজটা হয়ে গেলো। এই শতাব্দীর জন্য একটা কোড নাম্বার আর বছরের জন্য কোডটা হলো 2টা কোড নাম্বার, ওকে। এবার হচ্ছে কি মাস, এবার মাসটা কি আছে বলো, এখানে 11 মাস, 11 কোনটা কি বোঝাচ্ছে, এই 4টাকে বোঝাচ্ছে, দেখো প্রথম থেকে গুণ 11 কোথায় আসছে 4-এ আসছে, তাহলে 4 জন্য এখানে কোডটা কত হবে 4, এবার কত আসছে বলো, এবার কত 17, কত আসছে 17 দিন, তাহলে 17টাকে আমি কি করবো 7 দিয়ে ভাগ করবো, আবার কি করবো 7 দিয়ে ভাগ করবো, ওকে আসলে বুঝে গেছে। তা 7 দিয়ে ভাগ করলে কত আসবে বলো 7 দুগুণী 14, তাহলে ভাগছে কত 3, ওকে। তাহলে এই আমার রিমাইন্ডার কত, এখানে রিমাইন্ডার 3, এটা হচ্ছে রিমাইন্ডার, এখানে যেমন এটা রিমাইন্ডার, এখানে কি এটা রিমাইন্ডার, ওকে ক্লিয়ার। এখানে কি এটা রিমাইন্ডার, তুমি একটু বলো রিমাইন্ডারগুলো আমাকে নিতে হবে, ক্লিয়ার। তাহলে এখানে কত হলো বলো 3, ওকে। এবার কি করবো 7 দিয়ে ভাগ, ওকে। তাহলে উপরে কি করবো বলো, উপরে যদি আমি এবার কত হচ্ছে গুণ করে আমি এটা কেটে দিতে পারি, আবার 4 আর 3 কি 7, তাহলে কত এখানে বলো 9কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 9কে যদি 7 দিয়ে ভাগ করতে ভাগছে কত রিমাইন্ডার কত, তার রিমাইন্ডার কত বলো, রিমাইন্ডার কত বলো 2, তার রিমাইন্ডার কত হলো আমার এখানে, রিমাইন্ডার হলো 2, রিমাইন্ডার হচ্ছে আমার কি 2, তার 2 মানে কি বার এখানে, 2 মানে এখানে আসবে সোমবার, তাহলে এই রাম শ্যাম যদু মধুর যদি যেটা বার এটা হয় তার জন্ম হচ্ছে কি সোমবার, কি বার সোম কেবল বার, ক্লিয়ার, ওকে আশা করি বোঝা গেছে। তাহলে আজকের দিয়ে আমি এখন আজকের দিনটা নিয়ে করবো, যে আমার আজকে তারিখটা আর দিনটা মিলছে কি না, আমি যে এতক্ষণ ধরে করলাম আমি ভুল করলাম না কি করলাম সেটা তোমাদের প্রমাণ দেখানোর জন্য আমি আজকের দিনটা নিলাম। বিশেষ করে যেমন আজকে কত তারিখ 15, কত 15 কত 15/6 আর কত 2021, তাহলে আজকের দিনটার সঙ্গে মিলছে কি না, ঠিক আছে সেটা তাহলে আমি লক্ষ্য করি, ঠিক আছে। তাহলে আজকে দেখি, আজকে 15/6, সত্যি অ্যাকচুয়ালি বলতে কি আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, 15/6 2021, আমরা কি জানি তোমাদের সামনে লেখা আছে বোর্ডের উপরে দেখো শতাব্দী কত 2000, কোড নাম্বার কত বলো 6, তার জন্য প্রথমে আমি 6 লিখলাম, ওকে তোমরা বুঝে গেছো। আবার ধীরে ধীরে বুঝাচ্ছি, যদি আগে না বুঝে থাকো এবার তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে। তারপর এখানে কি করবো, বছরটা কত আছে আমার, বছরে কি করতে হবে প্রথমে 7 দিয়ে ভাগ, ক্লিয়ার। তাহলে 21, আমি 21টাকে কি করবো 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত আসবে 7 3 21 মিলে যাচ্ছে, 7 3 21 তো মিলে যাচ্ছে কিনা বলো, তাহলে 7 3 21 তার রিমাইন্ডার কত এখানে 0, তাহলে ভাগশেষ তো আমার 0 রাখলাম, ঠিক আছে। তারপর কি বলো 21টাকে আবার 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করে ভাগফল কত 4 5 20, রিমাইন্ডার আমার কত 1 আসবে ওটা দেখতে হবে না আমাকে, তার ভাগফলটাকে এইটাকে 21কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে বলো, 21 কত হবে 5 আসবে, ঠিক না, ভাগফল কত 5, 4 5 20, তাহলে ভাগফলটা হচ্ছে আমার কত এখানে ভাগফলটা কত 5, কত 4 দিয়ে ভাগ করার ভাগফলটা হচ্ছে কি 5, কত 4 দিয়ে ভাগ করার ভাগফলটা 5। এবার 5কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, এই 5কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত আসবে বলো,
ভাগ করতে যে ভাগ করতে 0 কত, রিমাইন্ডার কত 5। তাহলে এর কোড নাম্বারটা কত, তাহলে 7 দিয়ে ভাগ করার রিমাইন্ডার কত আসলো 5 আসলো। ঠিক আছে, তাহলে এখানে কী হবে 5। ওকে, বুঝে গেছে। আমি অত কিছু আর এখানে লিখলাম না, কারণ তোমরা বুঝে গেছো। এবার শর্টকাট আমাকে চালাতে হবে, কারণ এটা হচ্ছে কি কম্পিটিটিভ একদমই পরীক্ষা। ঠিক আছে, অত বিস্তারিত ভাগ করলে আমাদের হবে না, তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, বুঝে গেছে। এবার কি করবো, তাহলে আমার 3টা কোড নাম্বার হয়ে গেলো। তাহলে কি শতাব্দী আর বছরের কোড নাম্বার হয়ে গেলো। এবার হচ্ছে কি মাসে কোড নাম্বার। মাসে কি এখানে 6টা কোনটা বলো, এখানে 4টা মাস গেলো। এই কি 5 আর 6 কত বলো 5 বলো, কত হলো বলো 5। ওকে, বুঝে গেছে, ক্লিয়ার? তারপর কত হলো বলো, তারপর কি আছে বলো, মাস আমার হয়ে গেলো। এবার হচ্ছে দিন, দিন কত 15, তো 7 গুণ কত এনে বলো 14। তাহলে রিমাইন্ডার কত বলো এখানে, ভাগশেষ কত 1। তাহলে 1টা আমার এখানে কি বসে গেল, ক্লিয়ার? তাহলে কত হলো বলো 7। এবার 6 আর 1 7 মিলে গেলো, ওটা বাদ দিলাম। তাহলে কি 10 থাকলো। 10কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত, ভাগশেষ কত, 7 থেকে 7 তাহলে কি 3। রিমাইন্ডার কত, রিমাইন্ডার হচ্ছে 3। 3 মানে কোন বার আজকে, রবিবার, সোমবার, মঙ্গলবার। দেখলো মিলে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো মিলে গেছে। ঠিক আছে, তাহলে আজকে কি বার, মঙ্গল, কি বলো মঙ্গলবার। ওকে, ক্লিয়ার? আসলে বুঝে গেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে অন্তত ভুলবে না। ঠিক আছে, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে, আমাকে এবং আমাদের সেন্টারকে খুব উপকৃত করবে এবং উৎসাহিত করবে। ওকে, তাহলে আসলে তোমরা এটা বুঝে গেছো। যদি না বুঝতে পারো তাহলে তোমাদের আরেকটা আমি দিয়ে দেখাচ্ছি, তোমরা আশা করি এটাও লক্ষ্য করবে। ধরলাম আমি 5ই জানুয়ারি 505 1993। ঠিক আছে, আমরা আগেই জানি সত্য তোমাদের সামনে আছে। প্রথমে শতাব্দীটা কত 1900 জন্য কোড নাম্বার কত বলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 0, তার জন্য আমি এখানে প্রথমে কি দিলাম 0। ওকে, বোঝা গেছে। তারপর কথা বলো বছরটা কত বলে এখানে, বছরটা কি করতে হবে প্রথমে, বছরটা আমার 93, তো বছরটা কত দিয়ে ভাগ করতে হবে প্রথমে 7 দিয়ে। আর 93কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তোমাদের আবার দেখা দিচ্ছি আমি ভাগটা। ঠিক আছে, 7 দিয়ে ভাগ করি, 7 থেকে 7 নামলে কত বলো, এটা তো মনে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? নামলে 2 কত 3, তাহলে কি 7 3 21 নামলে কত বলো 2, 2টা এখানে কি রিমাইন্ডার, রিমাইন্ডার। তাহলে 2 এখানে কি বসবে 2 বসবে। আবার সেটাকে 4 দিয়ে ভাগ, তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি 93কে, তাহলে কী হবে বলো 93কে 4 দিয়ে ভাগ করি, এখানে যদি ভাগ করি 4 দুগুণি 8, নামলো কত 1, নামলো তাহলে কী হবে 13, তাহলে কি 4 3 12, রিমাইন্ডার কত আমার 1। সেটা আমি এখানে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, 7 দিয়ে প্রথমে 4 দিয়ে 4 দুগুণি কত 8, নামলো কত 1 13, নামলো। তাই এখানে আবার কি করতে হবে, কত 4 3 কত 12, নামলো কত বলো 1। এটা হচ্ছে আমার রিমাইন্ডার কিন্তু কত 1 না, এটা রিমাইন্ডার না, এটা নিতে হবে না। আমরা তোমাদের আগে বলছিলাম কোনটাকে নিতে হবে, এই ভাগফলটাকে নিতে হবে। ভাগফলটা আবার 7 দিয়ে ভাগ করতে হবে, সেটা হচ্ছে কি আবার 7 দিয়ে 23কে যদি ভাগ করি তাহলে কোথায় হবে তোমরা জানো। ঠিক আছে, কত হবে 7 3 কত 21, কত হবে বলো 2, এইটাকে আমাকে নিতে হবে কত হলো আর। ওকে, এখানে কত, তাহলে রিমাইন্ডার কত এখানে 2। ওকে, বুঝে গেছে। তাহলে আমার কোনটা হলো এইটুকু হয়ে গেলো। এবার হচ্ছে মাস কত 5 মানে কত 2। ওকে, তো 5 মানে এখানে 2 আসলো। আসলে বুঝে গেছো। এরপরে কত, এরপরে হচ্ছে আমার মাস হলো। এবার দিনটা কত এখানে 5। এবার 5কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে তো ওটা ভাগ যাবে না, তাহলে রিমাইন্ডার কত আসবে 5 নামবে নিচে, তাহলে কি আবার এখানে কি 5 হয়ে গেল। ঠিক আছে, তোমরা আশা করি এই প্রত্যেকটি এই টাইপের অঙ্কগুলো তোমরা মুখে করবে। তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা এগুলা মুখে হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে যাবে, এগুলা বেশি সময় লাগে না। ঠিক আছে, তোমরা যখন শিখে যাবে তোমরা নিজেদের ডেটে বার করবে, বা বাড়ির পাশে কারো কাকিমা বা কাকু বা ভাই বোন এদেরগুলো বার করবে, তোমাকে নিজেকে যাচাই করবে তোমরা পারছো কি না।
না তোমরা কতটা শিখলে? ক্লিয়ার? এবার কি করতে হবে, এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। আমি কি করলাম, আমি ভাগ না করে একটা বুদ্ধি প্রয়োগ করলাম এখানে। আমি জানি তো 5 আর কি বল 2, 5 আর 2 বল, 5 আর 2 কত, 7 হচ্ছে। 7 আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কত বলো রিমাইন্ডার কত এখানে 4, আর কত রিমাইন্ডার, আর রাখলাম শুধু 4। ওকে, 4 মানে কোন দিন হচ্ছে এখানে, বুধবার। ক্লিয়ার? আসলে তোমরা বুঝতে পেরে গেছো, ঠিক আছে? কিবার বলো, বুধবার, কি বুধবার। ওকে, অবশ্যই তোমাদের মনে হয় ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে তোমাদের, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমাদের একটা তোমাদের সহযোগিতা আমাদের কাম্য। ঠিক আছে, নেক্সট ভিডিও তোমরা নিচের লিঙ্কে পেয়ে যাবে বিদ্যাসাগর শিক্ষা কেন্দ্রের।